আমাদের হাতে চলে এসেছে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে জানিয়ে দিব, লুট হওয়া অস্ত্র সার্বিক নিরাপত্তার জন্য হুমকি মনে করি না, ইসি মাসুদ। এখন জানিয়ে দিব, ফরিদপুর ৪ আসন দাড়িপাল্লাকে সমর্থনে নির্বাচন থেকে সরলেন রিকশার প্রার্থী। তারপর জানিয়ে দিব, ৯ ফেব্রুয়ারি ধূপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান। এবং সর্বশেষে জানিয়ে দেব, ক্ষমতায় গেলে শিক্ষা খাতে জিডিপির ৫% ব্যয় করবে বিএনপি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের এলাকায় কোন দলের সাপোর্ট বেশি তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। লুট হওয়া অস্ত্র সার্বিক নিরাপত্তার জন্য হুমকি মনে করি না, ইসি মাসুদ। জুলাই গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে নির্বাচন কমিশনার ইসি আব্দুর রহমানেল মাসুদ বলেছেন, এটা সত্য যে একটা প্রেক্ষাপটে অনেক অস্ত্র লুট হয়েছে, কিন্তু আমি যতদূর জানি অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে। কিছু সংখ্যক এখনও আছে, কিন্তু সেটা আমাদের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি এটা আমরা মনে করি না। অস্ত্র উদ্ধার এখনও অব্যাহত আছে। শুক্রবার সকালে নীলফামারী সরকারি কলেজের হলরুমে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি আব্দুর রহমানেল। এ সময় তিনি পোস্টাল ভোট নিয়েও কথা বলেন। পোস্টাল ভোট প্রসঙ্গে আব্দুর রহমানেল বলেন, প্রবাসী ভোটের ক্ষেত্রে আমরা শতভাগ সতর্ক আছি। এক্ষেত্রে আমরা 1%ও কারো সঙ্গে আপোষ করব না। যদি এতে আমাদের ভোট নষ্ট হয়, হোক, কিন্তু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আসুক, এই ধরনের কোনো পোস্টাল ব্যালট পেপার গ্রহণ করা হবে না। সে বিষয়ে আমরা সতর্ক আছি। এটার সুষ্ঠুতার বিষয়ে আমরা এক বিন্দুও আপোষ করব না। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাইরুজ্জামান। বক্তব্য দেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির প্রমুখ। ফরিদপুর ৪ আসনে দাড়িপাল্লাকে সমর্থনে নির্বাচন থেকে সরলেন রিকশার প্রার্থী। ফরিদপুর ৪, ভাঙা, সদরপুর ও চরভদ্রাসন আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ২ দল, বাংলাদেশ খেলাফত মজলিস ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে সমঝোতা হয়েছে। জামায়াতের প্রার্থী সরোয়ার হোসেনকে দাড়িপাল্লা সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমান মোল্লা, রিকশা। এর আগে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে ফরিদপুর ৪ আসনে ২ প্রার্থী নির্বাচনী প্রচারণার বিষয়টি উন্মুক্ত রাখা হয়। এতে ২ প্রার্থী তাদের প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রচার চালান। মিজানুর রহমান মোল্লা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষে সমর্থন দিয়ে জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করব। ফরিদপুর ৪ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, রিকশা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মোল্লা একজন বড় মনের মানুষ এবং আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই। ১১ দলীয় জোটকে শক্তিশালী করতে তিনি নিজের নির্বাচনী কার্যক্রম থেকে সরে গিয়ে দাড়িপাল্লাকে ভোটের মাঠে সমর্থন দিয়ে কাজ করবেন। এতে ইসলামী দলগুলো আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং বিপুল ভোটের ব্যবধানে ফরিদপুর ৪ আসনে দাড়িপাল্লা জয়যুক্ত হবে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান আজ শুক্রবার দুপুরে বলেন, ঢাকা থেকে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচন সমন্বয় কমিটির সিদ্ধান্ত ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সুপারিশে আমাদের প্রার্থী মিজানুর রহমান মোল্লা জামায়াতের প্রার্থী সরোয়ার হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখন তো ব্যালট পেপার থেকে নাম প্রত্যাহার করা সম্ভব নয়, তারপরও আমরা আমাদের ভোট জামায়াতের প্রার্থীকে দেব এবং তাদের পক্ষে কাজ করব। ৯ ফেব্রুয়ারি ধূপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী সোমবার ৯ ফেব্রুয়ারি পুরান ঢাকার ধূপখোলা মাঠে জনসমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ৬ ফেব্রুয়ারি ঢাকা ৬ আসনে আয়োজিত এক নির্বাচনী সভা থেকে এ তথ্য জানান বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ৯ ফেব্রুয়ারি ধূপখোলা মাঠের কর্মসূচিকে সফল করতে নেতাকর্মীদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং সকলে দলবদ্ধভাবে সেখানে উপস্থিত থাকতে হবে। এদিকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ধূপখোলা মাঠে চলমান সভায় বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। এদিনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।
ক্ষমতায় গেলে শিক্ষা খাতে জিডিপির ৫% ব্যয় করবে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করতে পারলে শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের জিডিপির অন্তত ৫% বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একই সঙ্গে দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতে এই খাতে ব্যয় ধাপে ধাপে বাড়ানোর কথাও জানিয়েছে দলটি। শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির নির্বাচনী ঘোষণাপত্র প্রকাশ করা হয়। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইশতেহারের বিভিন্ন অঙ্গীকার তুলে ধরেন। ইশতেহারে বলা হয়, শিক্ষা খাতে বরাদ্দকৃত অর্থ শুধু ভবন নির্মাণ বা অবকাঠামো উন্নয়নে সীমাবদ্ধ রাখা হবে না, বরং শিক্ষার মান উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে প্রাথমিক স্তরের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পাঠদানের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। দলটি জানিয়েছে, আধুনিক প্রযুক্তি নির্ভর উপকরণ, অন্তর্ভুক্তমূলক শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করা হবে। ইশতেহারের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন অংশের শুরুতেই বলা হয়েছে, তারা দেশের শিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থানমুখী ও উৎপাদনশীল কাঠামোয় রূপ দিতে চায়। শিক্ষানীতির মূল লক্ষ্য হবে বাস্তব জীবন ঘনিষ্ঠ শিক্ষা নিশ্চিত করা। সব স্তরের শিক্ষায় গুরুত্ব দেওয়া হলেও প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া নৈতিকতা ও মৌলিক মূল্যবোধ শিক্ষায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। বর্তমানে শিক্ষাক্ষেত্রে যে বিশৃঙ্খলা ও সংকট রয়েছে তা দূর করে নিম্ন ও মধ্যস্তরে প্রয়োজন ভিত্তিক শিক্ষা এবং উচ্চশিক্ষায় জ্ঞান নির্ভর শিক্ষাকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। উল্লেখ্য, এর আগে গত ৪ ফেব্রুয়ারি নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেখানে দলটি শিক্ষা খাতে জিডিপির ৬% ব্যয়ের প্রতিশ্রুতি দেয়। দর্শক, আজকের সংবাদ ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।